ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وعن عائشة رضي الله تعالى عنها قالت: إذا دخل العشر الأواخر أيقظ أهله وجد وشد المئزر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজম, দিগার বিরাদরান ইসলাম, আজ 16 রমাদান 1447 হিজরি মোতাবেক 6 মার্চ শুক্রবার মহান রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা অর্ধ রমজান শেষ করে রমজানের দ্বিতীয় দশকেরও শেষ দিকে উপনীত হয়ে এমন মুহূর্তে আমরা মসজিদে জুমার দিনে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, আলহামদুলিল্লাহ। রমজানের শেষ দশকে বিশেষ কিছু আমল আছে, তার মধ্যে প্রধানতম এবং গুরুত্বপূর্ণ আমল হইল ইতিকাফ। প্রথমত আমরা জেনে নিব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে কিভাবে গুরুত্ব দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন শেষ দশক আসতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারস্থ সকলকে জাগিয়ে দিতেন, আইকাদা আহলাহু, এবং তিনি স্বয়ং নিজে জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, কোমর বেঁধে ইবাদতের জন্য নামতেন। সুবহানাল্লাহ। এজন্য শেষ দশকে দুনিয়ার সমস্ত কাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারেগ হয়ে
জীবনের শেষ পর্যন্ত তিনি প্রত্যেকটি রমজানের শেষ দশকে ইতিকাফে কাটিয়ে দিতেন এবং ওনার রাতগুলি অন্য অন্য রমজানের বাহিরে বা রমজানের অন্য অন্য দিনগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের 1/3 দাঁড়িয়ে ইবাদত করতেন অথবা রাতের অর্ধেক দাঁড়িয়ে ইবাদত করতেন। কিন্তু রমজানের শেষ দশকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা রমজান পুরা শেষ দশক তিনি জাগ্রত থেকে ইবাদত করতেন। লম্বা লম্বা সিজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে করতেন। এই জন্য শেষ দশক ইবাদতের দশক, শেষ দশক হলো ইবাদতের জন্য। রসুলের স্বাভাবিক আমল রমজান এবং রমজানের বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। কোরআনের ভাষা এটাকে তাহাজ্জুদ বলে, হাদিসের ভাষা এটাকে কিয়ামুল লাইল বলে। ভাষাগত পার্থক্য, একই জিনিস। রসুল ফি রমাদান ও ফি গায়রিহি, হযরত এটাও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তাকে জিজ্ঞাসা করা হয়েছে রসুলের রাতের আমল সম্পর্কে। তিনি বলেছেন লা তুসআল আন হুসনিহিন্না, যে রসুলের নামাজ এত সুন্দর ছিল এ বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করিও না। অতুলিহিন্না, এবং এত লম্বা এ বিষয়ে তুমি আমাকে জিজ্ঞাসা করিও না। মানে গুরুত্ব, লম্বার আধিক্যতা বুঝিয়েছেন, সৌন্দর্যের আধিক্যতা বুঝিয়েছেন। এবং এত লম্বা রুকু, লম্বা সিজদা রসুল করতেন, সেটা ছিল তাহাজ্জুদের নামাজ। এজন্য তাহাজ্জুদের সালাত এটা রমজান এবং রমজানের বাহিরে সবসময় চালু থাকবে। রমজানে অতিরিক্ত একটি নামাজ তারাবির নামাজ, এটা রসুল বলছেন তোমাদের জন্য এটা সানান্তুলাহ, তোমাদের জন্য আমি আমার সুন্নত হিসাবে এটাকে জারি করেছি। এই জন্য সুন্নত মুআক্কাদা হইল তারাবির সালাত আদায় করা। এর মধ্যে দুইটি সুন্নত গুরুত্বপূর্ণ, একটি হলো 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করা, আরেকটি সুন্নত হলো তারাবির সালাতের মধ্যে কোরআনের খতম করা। কোরআনের খতমটা আলাদা একটা স্বতন্ত্র সুন্নত। হযরত সাহাবায়ে কেরামের জামানায় এসে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে সকল সাহাবায়ে কেরাম এই বিষয়ে একমত যে একজন ইমামের পিছনে 20 রাকাত তারাবি সকলেই পড়বে। হযরত উবাই ইবনে কাবকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম নির্ধারণ করে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি চালু করেছেন। এতে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 দিন জামাতের সাথে কিয়ামুল লাইল করেছেন, এটা কত রাকাত ছিল। সাহাবায়ে কেরামের আমল থেকে বোঝা যায় এটা 20 রাকাতই ছিল, যদিও হাদিসে রাকাত সংখ্যা উল্লেখ নাই। বুখারী এবং মুসলিমের মধ্যে রাকাত সংখ্যা উল্লেখ নেই, এটাই হলো সহিহ বর্ণনা। তো রমজানের এই শেষ দশকে রসুল পুরা রাত্রি জাগ্রত থাকতেন। এবং রসুলের স্বাভাবিক আমল কি ছিল, প্রতিদিন তিনি তাহাজ্জুদের জন্য উঠতেন। নাসাই শরীফের বর্ণনা আসছে ইয়ানতাইলু রুয়াইদান, রসুল জুতা পরতেন খুব আস্তে, যেন ওনার পার্টনারের ঘুম না ভাঙে, ওনার আহলিয়া স্ত্রীর ঘুম যেন না ভাঙে। দরজা খুলতেন খুব আস্তে, যেন ঘুম না ভাঙে। কিন্তু শেষ দশকে আইসা ব্যতিক্রম আমল, সেটা কি, সবাইকে নিজে জাগায় দিতেন যে উঠো, ইবাদত করো, তাহাজ্জুদের সালাত পড়ো, নামাজ পড়ো, দোয়া করো, জিকির করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের আমলটা ছিল ব্যতিক্রম। দেখেন, আগের আমলটা ছিল যে তিনি তাহাজ্জুদের জন্য উঠলে হযরত আয়েশার ঘুম যেন না ভাঙে, ওনার পার্টনারের জন্য ঘুম না ভাঙে, অন্যান্য স্ত্রীদের ঘুম যেন না ভাঙে, জুতা পরতেন খুব সংকোচ মনে বা সংকোচনে, খুব ধীরে, আওয়াজহীন ভাবে। আবার দরজা খুলতেন আওয়াজহীন ভাবে। কিন্তু শেষ দশকে এসে সবাইকে জাগাই দিতেন যে উঠো, এখন ইবাদতের সময়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ দশক দিয়েছেন বিশেষ। রমজান তো বিশেষ কামাই, এর মধ্যে বিশেষভাবে শেষ দশক হলো বিশেষভাবে কামাই করার জন্য। আমরা এখন থেকে প্রস্তুতি নেই যে সমস্ত দুনিয়াবি ঝামেলাগুলি আমরা গুছিয়ে এনে রমজানের শেষ দশকে যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যারা আমরা রিটায়ার করছি, কোনো ব্যবসা নাই, আমাদের কোনো চাকরি নাই, আমাদের জন্য এটাই বড় সুযোগ। এই বছর আর আপনার জিন্দিগিতে আসবে না, মনে রাখেন। এই 2026 সাল আর আপনার জিন্দিগিতে আসবে না।
26 সালের এই রমাদান আপনার জিন্দেগিতে আর আসবে না। এই জন্য হযরত আব্দুর রহমান ইবনে নুআম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, বিখ্যাত তাবিঈ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি আপনার ইবাদত বন্দেগীগুলিকে কিভাবে করেন? তো উনি বলছেন, আমি মনে করি যে আজকেই আমার জীবনের শেষ দিন, এভাবে আমি ইবাদত বন্দেগী করি। এই কারণে ওনার ইবাদত বন্দেগীগুলি অত্যন্ত সুন্দর এবং গোছানো, গুরুত্ব সহকারে, দায়িত্বশীলতার সাথে হয়। এই জন্য মানুষের প্রতিটি মুহূর্ত, বিশেষ করে ঈমানদারের প্রতিটি মুহূর্ত কত দামি, কত দামি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেকার উম্মতদের আলোচনা যখন আমাদের সাহাবায়ে কেরামদের সামনে, রাসূলের উম্মতের সামনে যখন রাসূল করেছিলেন, যেমন সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে আলোচনা করেছেন 14 নম্বর আয়াত, ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। যে হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। ওনার হায়াত কত ছিল? 1000 বছর, কেউ বলেন 1020 বছর, এভাবে বর্ণিত আছে। 950 বছর দাওয়াত দিয়েছেন, তাহলে কত পরিমাণ হায়াত? 1000 বছর এক একজন হায়াত পাইছে। আর আমরা 60-70-এর মাঝামাঝি গড়ে হায়াত। গত 17 বছরে আপনাদের হায়াত অনেক বাড়াই দিছে। আবার ঋণে জর্জরিত হইয়া ব্যাংক খালি করে অনেকের হায়াত কমাই দিছে টেনশনে। যাদের টাকা পয়সা ওই ব্যাংকগুলিতে আছে, এদেরকে জিজ্ঞাসা করেন, সারা জিন্দেগির সঞ্চয় শেষ। ঠিক না বেটি? হায়াত কমছে না বাড়ছে? মানুষের হায়াত কমে হলেও বেশি টেনশন করবে। আর যদি ঘরের বউ যদি ভালো না হয়, তাহলে হায়াত আরো অর্ধেক শেষ। জঞ্জাল যদি পড়ে, তাহলে আপনার জিন্দেগি একদম ছেঁড়াবেড়া করে দিবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন কি, যে তুমি দিনদার দেখে বিয়ে করো, পরহেজগার দেখে বিয়ে করো, তারিবাত ইয়াদা, তুমি সুখী হবে। কি বলছে? তারিবাত ইয়াদা, তুমি সুখী হবে। হ্যাঁ, অনেক মানুষের স্ট্রোকের কারণ হলো তার বউ। এগুলি সামাজিক বাস্তবতা। আমরা একটা পক্ষকে দোষী করতেছি না, দোষটা আমাদেরও আছে, পুরুষদের নাই? আছে। আমি বলতেছি যে একজন পুরুষের হায়াত কমার জন্য টেনশনটা বড় এফেক্ট তার জিন্দেগির জন্য। ঠিক না বেঠিক? সুখী জিন্দেগি, এটা হইতে হইলে সুখী পরিবার লাগবে। সুখী পরিবার হইতে হইলে দিনদার পরিবার লাগবে। আল্লাহ আমাদেরকে সকলকে দিনদার বানাই দেন, আমিন। তো হযরতে নূহ আলাইহিস সালাম নিজে বলছেন যে 950 বছর, আল্লাহ বলছেন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন, তাইলে 1000 বছর হায়াত তিনি পেয়েছেন। চিন্তা করেন, এই আলোচনা যখন উম্মতের সামনে করেছেন, সবাই খুব আক্ষেপ করছে, হুজুর আমাদের হায়াত তো 60-70-এর বেশি না, আমরা তো ওদের মতো এত লম্বা হায়াত পাবো না, তাহলে আমরা ইবাদত বন্দেগী তো কম করব। এই আক্ষেপ তারা করছে। টাকা পয়সা কামাই কম করবে, ক্ষমতা বেশি দিন থাকতে পারবে না, দুনিয়াতে বেশি দিন থাকতে পারে না, এটা আক্ষেপ করে নাই। সাহাবায়ে কেরামের আক্ষেপের বিষয় ছিল, আফসোসের বিষয় ছিল, ইবাদত বন্দেগী তো কম হবে, আমাদের হায়াত কম, তো ইবাদত বন্দেগী তো কম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দয়ায় এই উম্মতকে একটি বিশেষ রজনী দিয়েছেন, এটার নাম হইল লাইলাতুল কদর। লাইলাতুল কদর এ মর্মে একটি সূরা, স্বতন্ত্র সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন, এটার নাম সূরাতুল কদর। সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি এই কোরআনে কারীমকে অবতীর্ণ করা শুরু করেছি লাইলাতুল কদরে, কদরের রজনীতে, কদরের রাতে। এরপরে আল্লাহ বলতেছে লাইলাতুল কদর কি জানো? এটার পরিচয় দিচ্ছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এটা ভাষাগত একটা সৌন্দর্য, গুরুত্ব বোঝানোর জন্য যে সমস্ত বিষয়গুলি উনি আলোচনা করছেন, সবগুলি ওয়ামা আদরাকা মা, আল কারিয়াতু মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া। যে লাইলাতুল কদর কি, এটার গুরুত্ব কি? বলে যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস থেকেও উত্তম। 1000 মাস থেকেও উত্তম, প্রায় 84 বছর।
কত বছর? এক রাতে আপনাকে দিয়ে দিছে কত বছরের? 84 বছরের সমপরিমাণ সওয়াব আমার আপনার আমল নামে আল্লাহ তাআলা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। এটা বিশেষ শুধু এই উম্মতের জন্য। সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, 1000 মাস সমপরিমাণ যদি দিয়ে দেখেন, প্রায় 84 বছর। 84 বছর পুরা না, প্রায়, এই জন্য বলছি আর 83 বছর প্লাস, প্রায় 84 বছর এক রজনীতে আপনি পাচ্ছেন। তবে এই জন্য গুরুত্বপূর্ণ বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাকে প্রথম আল্লাহ তাআলা আমাকে জানিয়েছিলেন, পরে আমার থেকে এটাকে হাইড করে দিয়েছে। সুম্মা নুসিতুহা, আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এরপরে বলছেন মান ইলতামাসা ফালইলতামিসহা ফিল আশরিল আওয়াখির, যে ব্যক্তি লাইলাতুল কদর খুঁজতে চায় সেজন্য শেষ দশকে খোঁজে, রমজানের শেষ দশকে খোঁজে। অন্য রিওয়ায়াতে আছে যে সে যেন শেষ দশকের বেজোর রাত্রিগুলিতে খোঁজে। এই জন্য লাইলাতুল কদরটাকে আল্লাহ তাআলা হাইড করে দিয়েছেন যে পুরা দশকই যেন আমরা আমল করি। আর লাইলাতুল কদর প্রাপ্তির জন্য, পাওয়ার জন্য একদম সহজ তরিকা হলো আপনি মসজিদে ইতিকাফ করেন। এই ঘুম তো বাসায় যাবেন, যদি এখানে ঘুমান আপনি এই ঘুমটাও আপনার ইবাদতে কাটবে। আর যদি সৌভাগ্যক্রমে, নিশ্চয় প্রতি রমজানেই লাইলাতুল কদর কোনো না কোনো দিন অবশ্যই আছে, আপনি শেষ দশকে ইতিকাফ করলে একদিন না একদিন আপনার মিলেই যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা হিম্মত করি, এটা হিম্মত, কোনো বিষয় না। ইবাদত বন্দেগী হিম্মত, হিম্মত করে আপনার ওই যে পাহাড়ের চূড়ায় উঠে যায় না মানুষ, যেখানে মৃত্যুর ঝুঁকি শতভাগ, আছে না নাই? কোথায়? ওই যে নেপালে যাইয়া উঠেছে, এভারেস্ট বিজয় হয়। হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হিম্মতটাই হলো ইসমে আজম। মানুষের হিম্মতটা হলো ইসমে আজম। আপনি হিম্মত করেন, সম্ভব। আলহামদুলিল্লাহ, এখন যুবক বয়সে অনেকে হজ করতেছে, উমরা করতেছে, আগে এগুলি কল্পনা করতো? হিম্মত কঠিন কিছু না, আর এটাই হওয়া উচিত। আমার শারীরিক অসুস্থতা, এই সেই বিভিন্ন ওজোর সামনে আসবে। এই পৃথিবীতে একজন মানুষ দেখান যে কেউ কোনো না কোনোভাবে অসুবিধা নাই, সব দিকে সুখী। এখানে দাঁড়ায় একজন বলেন তো আলহামদুলিল্লাহ, আমি সর্বদিক থেকে, শারীরিকভাবে, পারিবারিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, যত দিক থাকে, আত্মীয় স্বজনের দিক থেকে আমি একদম 100% সুখী। তাহলে অসুবিধা তো আমাদের সাথে লেগেই থাকবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া মানুষের, এটা দুনিয়া। অসুবিধা সবচেয়ে বেশি যেখানে হবে এটার নাম হলো জাহান্নাম। এটার নাম কি? যেখানে কোনো সুবিধার লেশ মাত্রা নেই। আর সকল সুবিধা সম্বলিত, সুযোগ সুবিধা সম্বলিত যে জায়গা, এটার নাম কি? জান্নাত। এখানে কোনো অসুবিধার কোনো লেশ মাত্রা, বিন্দু মাত্রাও নেই। সুতরাং দুনিয়াটা হলো মাঝামাঝি, কিছু সুখ কিছু দুঃখ, এটা সকলেরই থাকবে। কিছু সুবিধা কিছু অসুবিধা, কিছু টেনশন কিছু আনন্দ, কিছু ঝামেলা কিছু সুযোগ, এটা তো থাকবেই। এজন্য আল্লাহ রাসূল বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ফারাগাকা ক্বাবলা শুগলিক। এখানে যেরকম 5টা জিনিসের আগে 5টা জিনিসকে মূল্যায়ন করতে বলছেন, অন্য রাওয়ায়াতে বলছেন যে তোমরা মানুষের ব্যাপারে বলছেন 2টা বিষয় মানুষ খুব অবহেলা আছে। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, একটা হলো as-সিহাতু, আর একটা হলো আল-ফারাহ। সুস্থ থাকা অবস্থা এটার কদর করে না, মূল্যায়ন করে না। আর একটা হলো সে অবসর আছে, সুযোগ আছে, এটাকে সে আল্লাহর ইবাদতে কাজে লাগায়। এই জন্য রিটায়ার করছে মানে এখন তো সুযোগ, ব্যস্ততা নাই, পরিবারের ব্যস্ততা, সামান্য বাজার সদাই, এগুলি তো 10 দিনে করা যায়। ফ্রিজে তো আমরা করেই রাখি, পুরো এক কোরবানির গোশত আরেক কোরবানি পর্যন্ত খাই, তাহলে আর 10 দিনের বাজারে কি সমস্যা? কোনো সমস্যা নেই। এটা শুধুমাত্র আমাদের হিম্মতের অভাব। সবাই হিম্মত করে ইনশাআল্লাহ, যে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হিম্মত করেন যে ইনশাআল্লাহ আমি এই রমজান থেকে কোনো ইতিকাফ ছাড়বো না ইনশাআল্লাহ। রাসূল কোনো ইতিকাফ ছাড়েন নাই, আর আমরা কোনো ইতিকাফ করি নাই, তাহলে রাসূলের সাথে আমাদের মিল কোথায়? আমরা কোনো রমজানে ইতিকাফ করি নাই, আর রাসূল কোনো রমজানে ইতিকাফ ছাড়েননি, তাহলে আমাদের সাথে রাসূলের মিল কোথায়? না, অনেক দূরত্ব। এই জন্য মুরব্বীরা হিম্মত করি ইনশাআল্লাহ, হিম্মত করি, আল্লাহ তাআলা সহজ করে দিবেন, দেখবেন সব আসান হয়ে যাবে। আর যদি না পারেন অন্তত নফল ইতিকাফ হইলেও আপনি করেন, যে রাত্রি যাপনটা এখানে করলেন,
ভোর রাতের খাবারটা নিয়ে চলে আসলেন, তারাবি সালাত আদায় করে এখানেই রাত্রি যাপন করলেন, আবার অফিসে চলে গেলেন। অন্তত এতটুকু করলো সবে কদর, লাইলাতুল কদর পাওয়ার আপনার একটা সুযোগ তৈরি হবে। আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করেন। লাইলাতুল কদর পাইলে কি করবে, কি করণীয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন। এই হাদিসটি তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, মাজমাউজ জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবেও বর্ণিত হয়েছে। হাদিসটি সহিহ এবং হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, হুজুর লাইলাতুল কদর পাইলে কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন, তুমি এ দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আমরা সকলেই শিখি, আল্লাহুম্মা ইন্নাকা আফু